সমস্ত সৈন্য সামন্ত নিয়ে রওনা দিয়েছেন। সকলকে নিমন্ত্রণ করে যেতে থাকে সরু নদী, এই নদীটা পার হয়ে তাই হনুমান রামপদ ভক্ত তিনি কি করেছেন? দীনবন্ধুকে ডেকেছেন। রাম নাম বলে হনুমান হরিবল হরিবল। পার হবে, আমি এটা মেনে নেব না। যখন লেজের মাঝখানে যাবে আমি একটা ঝাঁকা মারবো আর সব বলে হনুমান তুমি সমস্ত সৈন্য সামন্ত দলমতি ফেলে মেরেছ, আমি যাব না। তাহলে তুই পারবি কি করে? বলছে আমার যে রামপাদের ভক্তাকে আমার এই একটা পা পুঁতা, এই পাদে সাগর বন্ধন করব, সমস্ত সৈন্য সামন্ত সহ নিজে পার হয়ে যাব। রাম নাম বলে কবঠম সারণ বাগাইল সরুজের পাত ও পাত সরণে বাহির সৈন্য পান সৈন্য পার হতে না এই রামায়ণের মধ্যে এই জায়গাটুকু কঠিন জায়গা, ফাইটাল জায়গা, শ্রেষ্ঠ জায়গাটা এটা। কেন জানেন? দেখেন হনুমানের মধ্যে একটু অহংকার ছিল, কিন্তু গুহকে কোনো অহংকার ছিল না। এই জন্য শাস্ত্রে বলে গেছেন, যদি কেউ এই দেহটা পূর্ণ করে রাম নামে কৃষ্ণ নামে পূর্ণ করে যদি মৃত্যুবরণ করে, সরাসরি টাকায় পৌঁছায় যায়। আর যার ভিতরে অহংকার থাকবে সে আর পার হতে পারবে না। এই জায়গাটা কঠিন জায়গা। এই জন্য আকাতা কুকাতা পরকথা পরনিন্দাতে কান না দিয়ে অন্তপক্ষে ভক্তি করে একটু ভগবানকে স্মরণ করবেন, তাকে ডাকবেন, দেখবেন অনায়াসে আপনি পার হয়ে যাবেন।